বিদ্যুতের কাছ থেকে তানিয়া অসুস্থ হয়ে পড়লে অনিরুদ্ধ আর বাণী তানিয়াকে উদ্ধার করে হসপিটালে নিয়ে আসলে ডক্টর অনিরুদ্ধকে বলে এমার্জেন্সি তানিয়াকে অপারেশন করতে হবে আর সেখানে 50 লাখ টাকার মতো দরকার হবে। কথাটা শুনে ভেঙে পড়ে অনিরুদ্ধ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে অনিরুদ্ধ যখন ডেলিভারি ম্যান সেজে কুয়াশার বাড়িতে গিয়ে কুয়াশার কাছে জল খেতে চায়, তখন কুয়াশা জল আনতে গেলে তখনই তানিয়া অনিরুদ্ধর কাছে এসে জড়িয়ে ধরে আর বলে, বাবা তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও, বাবা আমি এখানে থাকতে চাই না, এই রাক্ষসটা আমাকে খেয়ে ফেলবে। তুমি কেন বুঝতে চাইছো না বাবা, আমাকে এখান থেকে নিয়ে যাও, আমি মায়ের কাছে যাব, আমি তোমাদের কাছে থাকতে চাই, আমি এখানে থাকতে চাই না, আমি একটু এখানে থাকতে চাই না। তখনই বাণী আসে আর বলে, মামাম ভয় নেই, আর তো কয়েক ঘন্টা, তারপরেই তোমাকে আমরা এখান থেকে নিয়ে যাব মামাম, কিন্তু খাবার খেতে হবে, ওষুধ খেতে হবে, এভাবে এভাবে তো চলতে দেওয়া যাবে না মামাম, তাহলে তোমার শরীরটা আরো খারাপ হয়ে যাবে। তখনই দেখা যায় তানিয়া বলে, মা আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না, বাবাকে ছাড়া থাকতে পারছি না, এই রাক্ষসটাদের কাছে আমি থাকতে পারছি না, আমাকে নিয়ে যাও। এই বলে তানিয়া খুব কান্না শুরু করে দেয়। তখনই অনিরুদ্ধ আর বাণী তানিয়াকে বোঝাতে থাকে যে এভাবে কান্না করে সমাধান হবে না। তখন বাণী বলে, মামাম কিছুটা আমাদের সময় দাও, তারপরে সবকিছু ঠিক হয়ে যাবে, তুমি এভাবে কান্না করো না মামাম, তাহলে তোমার শরীর আরো বেশি খারাপ হয়ে যাবে। তখন কি করব বলো? তখনই দেখা যায় অনিরুদ্ধ বলে, প্রিন্সেস বাবাকে তো ভরসা করো। তখনই তানিয়া বলে, হ্যাঁ আমি ভরসা করি বাবা, আমি তোমাকে খুব ভরসা করি, কিন্তু আমি তোমাদেরকে ছাড়া থাকতে পারছি না। এই আন্টিটাও আমাকে খুব বকাবকি করছে, এদিকে ওই রাক্ষসটাও আমাকে খুব ভয় দেখাচ্ছে, বাবা আমি এখানে থাকতে চাই না। তখনই দেখা যায় বাণী তানিয়ার জন্য যে খাবারটা বানিয়ে এনেছিল সেটা তানিয়ার হাতে দিয়ে বলে, এটা তুমি খেয়ে নিও, আর সে কানে মাইক্রোফোনটা লাগিয়ে দিয়ে যায়। আর অনিরুদ্ধ বলে, আমি যে যন্ত্রটা তোমার কানে দিচ্ছি সেটা দিয়ে আমি তোমার সঙ্গে কথা বলবো, তোমার এটা যেন কেউ দেখতে না পায়, তুমি চুল দিয়ে সবসময় ঢেকে রাখবে। তখনই তানিয়া বলে, হ্যাঁ বাবা, হ্যাঁ মা, আমি তাই করব, কিন্তু আমাকে এখান থেকে নিয়ে যাও, আমার একদম এখানে একটু ভালো লাগছে না, এখানে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে মা। তখনই বাণী বলে, মামাম একটু সহ্য করো, একটু সহ্য করলে সবকিছু ঠিক হয়ে যাবে। অন্যদিকে তার কুয়াশা জল আনতে গিয়ে বলে যে ডেলিভারি দিতে এসে জল খেতে চাবে, আবার একটু পরে বলবে বিস্কিট দিতে, তারপরে বলবে দুটো ভাত দিতে, এইসব মানুষ নিয়ে আর পারি না। এরপরেই দেখা যায় যে অনিরুদ্ধ তানিয়াকে বুঝিয়ে বলে যে কেউ যেন এসব কিছু না জানতে পারে যে তোমার কানে এটা আমি লাগিয়ে দিয়েছি। তখনই তানিয়া বলে আচ্ছা। এরপরে কুয়াশা আসে, তানিয়া লুকিয়ে পড়ে। তখনই কুয়াশা জল খেতে দিলে অনিরুদ্ধ জলটা মুখে দিয়ে ওখান থেকে চলে যায়। তখনই কুয়াশা বলে, লোকটা কি অদ্ভুত, একদম অন্য কোয়ালিটির, আসলে লোকটাকে বুঝতে পারছি না, একবার বলছে জল খাবো, আবার জল হাতে দিলাম মুখে নাই দিতে চলে গেল। এরপরে অন্যদিকে দেখা যায় যে যখনই বাইরে চলে আসে অনিরুদ্ধ, তখন অনিরুদ্ধ আর বাণী তানিয়ার সঙ্গে কথা বলতে থাকে। তখন তানিয়াকে বুঝাতে থাকে খাবারটা খেয়ে নিতে। তখনই অনিরুদ্ধ আর বাণীর কথায় তানিয়া খাবারটা শুরু করে আর বলে, বাবা মা তুমি খাবার খেতে বলেছো বলেই কিন্তু আমি খাবার খাচ্ছি, না হলে আমি খাবার খেতাম না, আমার খুব খারাপ লাগছে, আমি এখানে থাকতে চাই না। তখন অনিরুদ্ধ বলে, প্রিন্সেস একটু সহ্য করো, তারপরে সব কিছু ঠিক হয়ে যাবে। এরপরে তখনই কুয়াশা চলে আসে। তখনই তানিয়া খাবারটা লুকিয়ে চুপচাপ বসে পড়ে। তখন কুয়াশা বলে, আমি তোমাকে খাইয়ে দেব, কিন্তু আগে তোমাকে সাজিয়ে দেব, চুল বেঁধে দেবো। তখন তানিয়া কিছুতেই সেটা রাজি হয় না। তখন জোর করে কুয়াশা তানিয়াকে সাজাতে গেলে তানিয়া কুয়াশার সাজার সব কিছু ফেলে দেয়। তখন কুয়াশা খুব রেগে যায় আর বিদ্যুতের কাছে এসে বলে যে, বিদ্যুৎ তোমার মেয়েকে সামলাও, আমি আর কিছু সহ্য করতে পারছি না, আমি ওই মেয়ের জন্য করছি নাকি, খাবার খেতে দিচ্ছি খাবার খাচ্ছে না, ঘুম পাড়িয়ে দিতে যাচ্ছি ঘুম পাড়িয়ে দিতে দিচ্ছে না, আবার সাজাতে যাচ্ছি সাজিয়েও দিতে দিচ্ছে না, আমার সাজার সব কিছু ভেঙে দিয়েছে, আমি ওই মেয়েটাকে কিন্তু আর সহ্য করতে পারছি না। তখন কুয়াশা বলে, আর কি যে তুমি আমাকে দেখাবে কুয়াশা, একটা মেয়েকে সামলাতে পারো না, মেয়ে কোথায়? তখনই কুয়াশা বলে, খাটের নিচে আছে। তখনই বিদ্যুৎ ওখানে গিয়ে তানিয়াকে বের হতে বলে। তখন তানিয়া চুপচাপ বেরিয়ে পড়ে আর বলে যে, তোমরা রাক্ষস, আমি তোমাদের কাছে থাকতে চাই না, আমি আবার বাবা মার কাছে যেতে চাই। তখনই বিদ্যুৎ বলে, এই মেয়ে তোমাকে কতবার বলছি আমি তোমার বাবা, ওই অনিরুদ্ধ চ্যাটার্জি তোমার বাবা নয়। তখনই তানিয়া বলে, আমি তোমাকে বাবা বলে ডাকবো না। এরপরে দেখা যায় যে কুয়াশা বলে, আচ্ছা তাহলে এবার খাবার খেয়ে নাও। এরপরে তখনই অনিরুদ্ধ বলে, প্রিন্সেস তুমি খাবার খেয়েছো? তখনই তানিয়া কোনো কিছু না বুঝে হু বলে ওঠে। তখনই দেখা যায়
যে বিদ্যুৎ বলে, এই তুমি হু বললে কাকে? তোমাকে এতবার করে খাবার দিচ্ছি, তুমি খাবারটা খাচ্ছ না। এই সব কিছু কথাই অনিরুদ্ধ আর বাণী শুনতে থাকে। এরপরেই দেখা যায় কুয়াশা হাসতে হাসতে বলে যে, তানিয়া, এবার কিন্তু খাবার খেতে হবে, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। এরপরেই দেখা যায় যে কুয়াশা বিদ্যুৎকে বলে যে, আমি ওকে খাবার খাইয়ে দিচ্ছি, তুমি একটা ভিডিও করো যাতে এটা কোর্টে প্রমাণিত হয় যে আমরা অনেক আদরের সঙ্গে তার মেহেন্দিকে খাওয়াচ্ছি। এরপরেই দেখা যায় যে বিদ্যুৎ সে ভিডিওটা করতে গেলে তখনই তানিয়া খাবারটা ফেলে দেয়। তখন কুয়াশা আবার রেগে যায় আর বিদ্যুতের কাছে এসে বলে, বিদ্যুৎ, তোমার মেয়েকে তুমি খাও, আমি খাওয়াতে পারবো না। এরপরে দেখা যায় যখনই বিদ্যুৎ জোর করে তানিয়ার মুখে আবারও খাবার তুলে দেয়, তখনই তানিয়া আবার খাবারটা ফেলে দেয়। তখনই বিদ্যুৎ তানিয়াকে আবারও চুলটা ধরে ঠিক করতে যায়। তখনই বিদ্যুতের চোখে পড়ে যায় তানিয়ার কানে কিছু একটা আছে। তখনই দেখা যায় তানিয়া কানে হাত দিয়ে লুকিয়ে ফেলে। তখনই বিদ্যুৎ বলে, এই যে এই যে মেহেন্দি, তোমার কানে কি আছে দেখি, দেখি কি লুকাচ্ছ তুমি আমাদের কাছে, আমাদেরকে দেখাতে হবে। তখনই কুয়াশা বলে, হ্যাঁ মেহেন্দি, তুমি কি লুকিয়ে আছো দেখাও। এরপরে জোর করে কুয়াশা আর বিদ্যুৎ দেখে ফেলে যে যন্ত্রটা ওর কানে আছে। তখনই দেখা যায় বিদ্যুৎ বলে, এটা নিশ্চয়ই ওই অনিরুদ্ধ চ্যাটার্জির কাজ, এটা এটা আমার মেয়ের সঙ্গে করতে পারে না। এরপরে দেখা যায় যে বোর্ডটা নিজে কানে পড়ে নেয় আর অনিরুদ্ধকে বলে যে, অনিরুদ্ধ চ্যাটার্জি, আপনি কিন্তু খুব বাড়াবাড়ি করছেন, আমি কিন্তু আপনাকে ছেড়ে দেব না। আপনি কি ভেবেছেন যে আপনি আমার মেয়ের কানে এটা দিয়ে রাখবেন আর আমি কিচ্ছু বুঝতে পারবো না? আমি যদি এটা কোর্টে বলি যে আপনি আমার বিরুদ্ধে করে দিচ্ছেন, তখন কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। তখনই অনিরুদ্ধ বলে, বিদ্যুৎ, তুই তানিয়াকে কিচ্ছু বলবি না, তানিয়াকে ছেড়ে দে বলছি। তখনই বিদ্যুৎ বলে, আমি আমার মেয়েকে আমি তোমাদের হাতে দিতে দেব না, এখান থেকে চলে যাও। আমি বারবার এক কথা বলতে ভালো লাগছে না, এখন আমাদের কাছে আমার মেয়ে আছে, তোমাদের কাছে আমি আর দেবো না। এখান থেকে মানে কেটে পড়ো তো দেখি, এখানে আর আমাকে বিরক্ত করো না। এরপরে দেখা যায় বিদ্যুৎ তানিয়াকে খুব বকাবকি করতে থাকে আর তানিয়া খুব কান্না করতে থাকে। তখন এগুলো শুনে অনিরুদ্ধ আর বাণী খুব কষ্ট পেয়ে আর অনিরুদ্ধ রেগে যায়, বলে যে, বাণী, এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না, ওই বিদ্যুৎকে আমি কিন্তু এবার ছেড়ে দেবো না, ও আমার প্রিন্সেসকে কষ্ট দিচ্ছে, আমি ওকে ওকে খুব শাস্তি দেবো। তখনই দেখা যায় যে বিদ্যুৎ তানিয়াকে বলে, এই মেয়ে, তুমি আমার বিরুদ্ধে গিয়ে ওদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছো, তোমাকে সত্যি এবার খুব খারাপ হয়ে যাবে, তুমি আমার হাতে এমন মার খাবে। তখনই দেখা যায় যে তানিয়া কান্না করতে শুরু করে দেয়। তখনই বিদ্যুৎ বলে ওঠে, কান্না করে কি হবে তোমার? তুমি এই যে কাজটা করলে তোমার এর জন্য অনেক অনেক বড় মার খাবে কিন্তু। এরপরে দেখা যায় এক পর্যায়ে বিদ্যুতের বকাবকিতে তানিয়া অসুস্থ হয়ে পড়ে আর তানিয়া অজ্ঞান হয়ে গেলে তখনই বিদ্যুৎ আর কুয়াশা খুব ভয় পেয়ে পড়ে। আর তখনই বিদ্যুৎ বলে, এই এই মেয়ে, তোমার কি হলো? এই যে মেহেন্দি, কথা বলছো না কেন? তখনই দেখা যায় যে অনিরুদ্ধ আর বাণী সেটা শুনে পড়ে। তখন অনিরুদ্ধ বলে, বাণী, আমাদেরকে যেতে হবে, এখানে হাত পা গুটিয়ে কিন্তু বসে থাকলে চলবে না, আমাদেরকে প্রিন্সেসের কাছে যেতে হবে। এরপরেই দেখা যায় যে দরজার পাশে এসে বাণী আর অনিরুদ্ধ ডাকাডাকি করলেও বিদ্যুৎ কিছুতেই ঘরে দরজাটা খুলছিল না। তখনই বিদ্যুৎ বলে, এই মেয়েটার আবার কি হলো কুয়াশা? আমার এবার কিন্তু সত্যি ভয় করছে, আমরা আবার ফেসে যাবো না তো? তখনই কুয়াশা বলে, আমারও তো এবার ভয় করছে, কি হয়েছে মেয়েটার, কিছুই তো বুঝতে পারছি না, এভাবে জ্ঞান হারিয়ে ফেলে কেন? তখনই বিদ্যুৎ বলে ওঠে, সেদিন স্কুলের ওই ওই দিনে ও এরকম জ্ঞান হারিয়ে ফেলেছিল। এই জ্ঞান হারিয়ে ফেলাটা ওর কি পেশা হয়ে দাঁড়িয়েছে নাকি? আসলে মেয়েটার কি হয়েছে কিছুই তো জানি না, কিন্তু আমার এবার কিন্তু ভয় করছে, আমরা এবার ফেসে যাবো না তো কুয়াশা? তখন কুয়াশা বলে, এবার আমারও তো ভয় করছে, আমি কি করব? তখনই দেখা যায় এবার থেকে বাণী আর অনিরুদ্ধ খুব চেঁচামেচি করতে থাকে দরজা খোলার জন্য, কিন্তু কিছুতেই কুয়াশা ভয়ে দরজাটা খুলছিল না। কুয়াশা বলে যে, ওরা ভিতরে আসলে যদি আমাদের কিছু করে বসে, না না, দরজা খোলা যাবে না। তখনই বিদ্যুৎ বলে ওঠে, আমারও এবার ভয় করছে, হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, মেয়েটার কি হয়েছে কিছুই তো বুঝতে পারছি না। তখনই দেখা যায় যে কুয়াশা বলে, আচ্ছা বিদ্যুৎ, তাহলে ওই যে গন্ধ মোজাটা আছে না, সেটা শুকিয়ে দিই। তখনই বিদ্যুৎ বলে ওঠে, তাহলে তোমার পায়ে যে জুতাটা আছে না, এটা দিয়ে আমার মাথাটা মারো, তাহলে হয়তো জ্ঞান ফিরবে। সত্যি সত্যি কুয়াশা সেটা করতে গেলে তখনই বিদ্যুৎ বলে, কুয়াশা ভালো হচ্ছে না কিন্তু, দেখতে পাচ্ছ না মেয়েটা জ্ঞান হারিয়ে আছে, তারপরে তুমি এরকম এরকম করছো। তো এদিকে আবার দেখা যায় যে অনিরুদ্ধ আর বাণী কোনো মতেই দরজা খুলতে পারছিল না আর ভিতরে যেতে পারছিল না। তখনই দেখা যায় যে অনিরুদ্ধ বলে, বাণী, আমাদেরকে ধাক্কা দিয়ে দরজাটা ভাঙতে হবে। তখন বাণী বলে, আচ্ছা ঠিক আছে, আপনি আপনি ধাক্কা দিন, আমিও দিচ্ছি। এরপরে বাণী আর অনিরুদ্ধ ধাক্কা দিয়ে দরজাটা ভেঙে ভিতরে আসে। তখনই তানিয়ার এই অবস্থা দেখে অনিরুদ্ধ
খুব ভয় পেয়ে যায় আর বলে কি হয়েছে পিচেসের। এরপরে বিদ্যুতের কাছ থেকে তানিয়াকে কেড়ে নেয়। তখনই বানি রেগে গিয়ে বিদ্যুৎকে চড় মারে আর বলে বিদ্যুৎ তোর এত বড় সাহস, তুই আমার মেয়েকে কষ্ট দিয়েছিস, আমি তোকে ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। তুই আমার মেয়েকে অসুস্থ বানিয়ে দিয়েছিস, এবার দেখ আমি তোর কি অবস্থা করি। তখনই দেখা যায় যে অনিরুদ্ধ বলে বানি এখানে থেকে সময় নষ্ট করে চলবে না, আমাদের এখান থেকে হসপিটালে যেতে হবে, তাড়াতাড়ি যেতে হবে। এরপরে বানি অনিরুদ্ধ তানিয়াকে নিয়ে হসপিটালে চলে যায়। তখনই বিদ্যুৎ কুয়াশাকে বলে কুয়াশা আমার কিন্তু সত্যি ভয় করছে, মেয়েটার কি হলো বলো তো, কোর্ট থেকে আবার আমাদের সাজার ব্যবস্থা করে দেবে না তো? যদি ভুলভাল কিছু হয়ে যায় তাহলে কিন্তু আমরা বিপদে পড়ে যাব। এই বলিবার আমার কথা শুনে এখন দেখছি আমরা বিপদে পড়েই যাব। তখনই দেখা যায় কুয়াশা বলে হ্যাঁ সেটাই তো দেখতে পাচ্ছি, কিন্তু মেয়েটার হলোটা কি, মেয়েটা তো ভালো ছিল, এইরকম জ্ঞান হারিয়ে ফেললো সেটাই তো বুঝতে পারছি না। তখনই দেখা যায় যে বিদ্যুৎ বলে হ্যাঁ মাঝে মধ্যে এটা হয়, ওর হয়তো কোনো অসুখ আছে, আমাদেরকে ওর থেকে দূরে থাকতে হবে। কিন্তু এরপরে দেখা যায় অনিরুদ্ধ আর বানি তানিয়াকে নিয়ে হসপিটালে এসে সবাইকে ডাকতে থাকে, ডক্টর নার্স সবাইকে ডাকতে থাকে। কিন্তু এরপরে দেখা যায় যে তানিয়াকে যখন বেডে শুইয়ে দেয় তখন নার্স বলে কি হয়েছে। তখনই অনিরুদ্ধ বলে যে ডক্টর ঘোষালকে আমার প্রয়োজন, ওনাকে আসতে বলুন, ওনারই পেশেন্ট নেই। তখনই দেখা যায় নার্স বলে আপনি যান, আমি ওনাকে ফোন করে আসতে বলছি, উনি তো এখন হসপিটালে নেই। এরপরে দেখা যায় যে যখনই তানিয়াকে ওটিতে নিয়ে যাওয়া হয় তখন বানি বলে অনিরুদ্ধ বাবু কি হয়েছে, আমার মেয়ের কিছুই তো বলছেন না। তখনই দেখা যায় যে নার্স চলে আসে আর বলে আপনাদের মেয়ের অবস্থা কিন্তু এখন ক্রিটিক্যাল, ডক্টর আসবে তারপরে পরীক্ষা হবে হবে তারপরে আমরা সবকিছু বলতে পারবো, তার আগে কিন্তু কিছু বলতে পারবো না। তখনই দেখা যায় যে বানি অনিরুদ্ধকে বলে যে অনিরুদ্ধ বাবু আমার সত্যি এবার ভয় করছি, কিন্তু আমি বুঝতে পারছি না আমার মামামের কি হয়েছে, আপনি তো কিছুই বলছেন না ওর মামামের কি হয়েছে। তখনই দেখা যায় যে ডক্টর ঘোষাল আসে আর অনিরুদ্ধকে বলে যে অনিরুদ্ধ মেয়ের সমস্যাটা এত এত হলো কি করে। তখনই দেখা যায় যে অনিরুদ্ধ বলে হ্যাঁ ডক্টর আপনি দেখুন দেখুন আমার মেয়ে ঠিক হয়ে যাবে কিনা, আমার মেয়ের জন্য আমার কিন্তু এবার খুব চিন্তা হচ্ছে, আমার মেয়েকে ঠিক করে দিন। তখনই দেখা যায় ডক্টর ঘোষাল বলে ওঠে হ্যাঁ আমি সেটা দেখছি কি করা যায়। আসলে আপনাদের এতবার করে বলেছিলাম মেয়েটি কোনো সেন্স দেবেন না, কিন্তু মেয়েটাকে এতটা ধকল কেন যে দেন সেটাই তো বুঝতে পারছি না, মেয়েটা তো অনেক ভয়ে আছে। তখনই দেখা যায় যে বানি বলে হ্যাঁ আমার মেয়ে অনেক ভয় আছে, কিন্তু আমার মেয়ের হয়েছেটা কি সেটা বলুন তো, আমার মেয়ের কিছু হয়ে যাবে না তো? তখনই দেখা যায় ডক্টর বলে যে না না সেরকম কিছু না, আসলে ঠিক হয়ে যাবে, আপনি দেখতে পারেন তো, আপনি আপনার মেয়ের সঙ্গে দেখা করতে পারেন। তখনই দেখা যায় বানি বলে তাহলে আমি যাব, আমি দেখা করব। তখনই অনিরুদ্ধ বলে হ্যাঁ বানি তুমি যাও, গিয়ে পিচিসের সঙ্গে দেখা করো। এরপরে বানি যখন পিচিসের সঙ্গে দেখা করতে যায় তখনই দেখা যায় যে অনিরুদ্ধ বলে যে ডক্টর ঘোষাল মেয়ের কি হয়েছে বলুন, কোনো রিস্ক আছে। তখনই দেখা যায় ডক্টর ঘোষাল বলে ওঠে যে অনিরুদ্ধ চ্যাটার্জি আমি আপনাকে অনেকবার বুঝিয়েছিলাম কিন্তু আপনি কিন্তু বুঝেননি, এখন কিন্তু সবকিছু আমাদের হাতের বাইরে চলে গেছে, এখন চাইলেও আমি আর কিছু করতে পারছি না, এবার কিন্তু তানিয়া সার্জারিটা করে ফেলতে হবে। তখনই অনিরুদ্ধ বলে এখনই সার্জারি করতে হবে। তখনই ডক্টর বলে হ্যাঁ হ্যাঁ অনিরুদ্ধ চ্যাটার্জি মেয়ের মেয়ের কন্ডিশন কিন্তু খুব খারাপের দিকে যাচ্ছে, আমরা 7 দিনের এখানে এখানে রেখেছি, এই 7 দিন পরে অপারেশনটা হবে, খুব তাড়াতাড়ি আপনাকে অপারেশনের ব্যবস্থা করতে হবে। তখনই অনিরুদ্ধ বলে ওঠে হ্যাঁ অপারেশন করতে হবে, কিন্তু কত টাকা খরচ হতে পারে ডক্টর। তখনই দেখা যায় ডক্টর ঘোষাল বলে ওঠে যে অনিরুদ্ধ চ্যাটার্জি আপনি তো খুব ভালো করে জানেন এটা এটা জেসে সার্জারি না, এটা হার্ট সার্জারি, এটার জন্য অনেক অনেক টাকা লাগবে, এটার জন্য 50 লাখ টাকা লাগবে। কথাটা শুনে অনিরুদ্ধ থমকে যায় আর বলে 50 লাখ, এত টাকা আমি কোথা থেকে পাবো, কোথা থেকে জোগাড় করব। কিন্তু পিসিসকে তো বাঁচাতে হবে, পিসিসের কিছু হয়ে গেলে নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না, কিন্তু এতগুলো টাকা আমাকে কে দেবে এখন, আমার আমার কাছে তো কোনো কিছু নেই যে সেটা বিক্রি করে আমি এতগুলো টাকা জোগাড় করব, কি আমি কি করব কিছুই বুঝতে পারছি না। এরপরে দেখা যায় বানি তানিয়ার কাছে এসে বলে যে মামাম মামাম তুমি ঠিক আছে তো মামাম। তখনই তানিয়া বলে হ্যাঁ মা আমি ঠিক আছি, মা আমাকে ছেড়ে যাবে না তো? বাবা কোথায় মা, বাবাকে আমার কাছে ডাকো না, বাবা আমাকে ছেড়ে চলে যাবে না তো? বাবা রাক্ষসটার কাছে আমাকে দিয়ে দেবে না তো? তখনই দেখা যায় যে বানি বলে না মামাম কেউ তোমাকে রাক্ষসের হাতে দেবে না। তখনই অনিরুদ্ধ চলে আসে আর বলে প্রিন্সেস প্রিন্সেস এই যে আমি, তোমাকে কেউ রাক্ষসের কাছে দেবে না। তখনই দেখা যায় যে তানিয়া বলে যে বাবা মা তোমরা আমাকে ওই রাক্ষসটার কাছে যেতে দিও না, রাক্ষসটা আমাকে খেয়ে ফেলবে, আমাকে মেরে ফেলবে, তোমরা আমাকে ওই রাক্ষসটার কাছে যেতে দিও না। তখনই অনিরুদ্ধ বলে হ্যাঁ প্রিন্সেস তোমাকে যেতে দেবো না, তুমি একটু একটু এখন রেস্ট নাও, তাহলে হয়তো ভালো লাগবে, তুমি এখন থেকে আমাদের কাছেই থাকবে, তোমাকে আর কোথাও যেতে দেবো না, আর ওদের কাছে কখনো যেতে দেবো না। তখন দেখা যায় যে
অনিরুদ্ধ বাণীকে বলে, বাণী একটু ওদিকে যাবে, তোমার সঙ্গে কিছু কথা আছে। তখনই বাণী বলে, হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। এরপরে দেখা যায় যে অনিরুদ্ধ বাণীকে আলাদা করে ডেকে বলে, বাণী এভাবে কান্না করে না, কান্না করলে তো তুমি অসুস্থ হয়ে পড়বে। এতটা যদি তানিয়ার সামনে কান্নাকাটি করো তাহলে ও তো কান্নাকাটি করবে, সেটা কি ভালো দেখাবে? এজন্য তোমাকে বলছি বাণী, তুমি এতটা কান্নাকাটি করো না। তখনই বাণী বলে, মিস্টার অনিরুদ্ধ চ্যাটার্জি বলুন না, আমার মামামের কি হয়েছে? সেরকম কিছু হয়নি তো? আমার মামাম ঘন ঘন জ্ঞান হারিয়ে ফেলে কেন? কিছু একটা তো হয়েছে, কিছু একটা লুকাচ্ছেন। ডক্টর যে আপনার সঙ্গে কথা বলছিল, আমার কিন্তু মনে হলো যে কিছু একটা হয়েছে। আমি কিন্তু ডাক্তারবাবুর মুখ দেখে বুঝতে পেরেছি। বলুন না অনিরুদ্ধ বাবু, আমার মামামের কি হয়েছে? তখনই অনিরুদ্ধ বলে, সেরকম কিছু হয়নি। তুমি তো চাও যে তানিয়া সুস্থ হয়ে যাক। তখনই বাণী বলে, হ্যাঁ আমি চাই আমার মামাও সুস্থ হয়ে যাক। তখনই অনিরুদ্ধ বলে, তাহলে আমি যেমনটা বলি তেমনটা করো, নিজেকে শক্ত রাখো, প্রিন্সেসের সামনে নিজেকে শক্ত দেখাও, তাহলে দেখবে প্রিন্সেস তোমাকে দেখে অনেকটা শক্তি পাবে। এটা কি জানো যে প্রিন্সেসের সব থেকে বড় শক্তি হলো তুমি?